গুরু একটু দাঁড়াও না, এবার তোমাদের পানিশমেন্টের পালা। আসুন আসুন আসুন, এই না। I think this is আরে wrong. না রে, আরে গেম তো, কেমন আমি বের করে নিচ্ছি। আমি অন্য আরে একটা বার দে করছি। ভাই, অন্য কিছু কেন, এটাই হোক। ডান্স দুজনে করবে, ডান্স। কাম অন, সেন্টার স্টেজ আসুন, হাততালি। ও কি ভাবছে আমি বুঝতে পারছি না? এটা ও ষড়যন্ত্র। ও ইচ্ছে করে বীরকে চুজ করেছে। আমার আশাটা মিথ্যে নয়, আর যতক্ষণ না বীরের বিয়ে হচ্ছে আমি আশা ছাড়বো না। আরে ছাড়ুন না জ্যাসমিন ম্যাডাম, করতে দিন না একটু ডান্স। কাল থেকে তো এমনিও আপনার আঙুলের ডগাতেই নাচবে। এনজয়। এরা দুজন আবার নকল এনগেজমেন্টের নাটক করে আমাকেই সরিয়ে দিতে চাইছে না তো বীরের জীবন থেকে? কি জানে, হয়তো অঙ্গদ সেই জন্যই আমাকে আর বীরকে এখানে নিয়ে এসেছে। কাল মণ্ডপেও দুজনকে একসাথে না বসিয়ে দেয় ও। সরি তনুষ, সরি। ইটস ওকে, আমি ক্লিন করে আসছি।
তো এখানে কি করছিস? কি চাই তোর? তুই বল না, তোর কি চাই? বীরকে? কি সব বাজে বাজে বলছিস? সত্যি কথা সবার হজম হয় না, তাই তোর মনে হয় আমি বাজে কথা বলছি। আস্তে আস্তে সব বুঝতে পারছি আমি, সব কিছু। তুই ইচ্ছে করে আমাকে আর বীরকে বাড়িতে ডেকেছিস, তাই না? তোর ওই ফিয়ন্সকে ও বাড়ি পাঠিয়ে? এসব ড্রামা করা, স্কিম বানানো তোর কাজ, আমার নয়। ও হ্যাঁ, ড্রামা তো সব ছোটখাটো ব্যাপার। আজকাল তো তুই নকল এনগেজমেন্ট নিয়ে অভিনয় শুরু করেছিস। আরে কি হয়েছে? তোর মুখটা এরকম শুকিয়ে গেল কেন? বল। আমি জানি না তুই কি বলছিস। তাহলে আমি বলে দিচ্ছি, তুই আর অঙ্গদ নকল এনগেজমেন্ট করছিস। কি হলো? ধরা পড়ে গেলি নাকি তুই আমার কাছে? দেখ জ্যাসমিন, তুই দেখতেই তো এসেছি, দেখতেই এসেছি আমি যে সব হচ্ছেটা কি, আর তোর মাথাতেই বা কি চলছে, আর ওই অঙ্গদ তোকে সাহায্য কেন করছে বল। বলে দিতাম তোকে, কিন্তু তুই কিছু বুঝবি না, তাই ছেড়ে দে। কেন? কেন বুঝতে পারবো না আমি? সমস্ত কিছু বোঝার দায়িত্ব তোর একার কাঁধে আছে নাকি? আমি সব বুঝতে পারছি তুই এসব কেন করছিস। এই জন্যই তো, যাতে দুই পরিবার আমাদের বিয়েতে উপস্থিত থেকে আমাদের আশীর্বাদ করেন। এরকমই নিশ্চয়ই কোনো ডিল করেছিস তুই বীরের বাবার সাথে। কিন্তু আমাকে সত্যি করে বল, এর পেছনে তোর কি উদ্দেশ্য আছে? তুই এটা তো বুঝে গেছিস যে আমি কি করছি, কিন্তু এটা কখনো বুঝতে পারবি না যে সব আমি কেন করছি। তাই তোর মুখ বন্ধ করে রাখাতেই তোর মঙ্গল হবে। আমি আমার মুখ বন্ধ করে রেখেছি? যদি সবাইকে সবকিছু বলার হতো তাহলে এতক্ষণে বলে দিতাম, কারণ আমি জানি বীর এখনো তোর হাতের মুঠোয় আছে। আর এটা আমি একদম চাই না যে বীর নতুন করে আবার কিছু জানতে পারুক আর তোর কাছে এসে চোখের জল ফেলুক। বরং আমি তো খুশি হয়েছি এটা জেনে যে বীরের সত্যি মনে হয় যে তুই তোর লাইফে মুভ অন করেছিস, আর সেটার জন্য ওর গিল্ট ফিলিংসটাও কমেছে। কিন্তু তোর তো সব জায়গায় মহান হতে ইচ্ছে করে, সেই জন্য তুই অনেক হয়েছে জ্যাসমিন। আর কতদিন তুই আমাকে নিজের শত্রু ভাববি? আমি তোর দিদি, তোর মনে আছে? এই দেখ, আমরা একই মায়ের পেটের মেয়ে। দেখ এই ফটোটা, মনে কর কত খুশি ছিলাম আমরা, কত ভালোবাসতাম আমরা একে অপরকে। কারোর তোয়াক্কা না করে একে অপরের জন্য সব করতাম। আমাদের দুই বোনের ভালোবাসার উদাহরণ দিত সবাই। আর তুই আমাকে শত্রু ভাবছিস? তুই হয়তো ভুলে গেছিস যে আমি তোর দিদি, কিন্তু আমি আজও ভুলিনি যে তুই আমার বোন, আর তোর জন্যই আমি সবকিছু করছি, বুঝেছিস? তুই আমায় ঘেন্না করতে পারিস জ্যাসমিন, কিন্তু আমি কখনো পারবো না। তুই আমার সাথে যা করেছিস সেই নিয়ে আমি রেগেছিলাম, কিন্তু আমি তোকে ঘৃণা করতে পারবো না। আমি আজও তোর খুশি নিয়ে চিন্তা করি। হ্যাঁ, খুব চিন্তা করিস তুই। সেই জন্যই তো তুই আমার বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে নিজে এনগেজমেন্ট করছিস। তোর মাথা ঠিক আছে? কতবার বলেছি যে বাবা এটাই চেয়েছিলেন, তাহলে আমি কি করতে পারি? ও বেচারি তনু, বীরের বাবা শর্ত দিয়েছে বলে চুপ করে আছে, সেই জন্যই তো এত বড় করে অনুষ্ঠান, নাচ, গান এইসব করতে হচ্ছে তোকে, তোর নকল এনগেজমেন্টটা সবাইকে দেখানোর জন্য। প্লিজ তনু, বন্ধ কর। যথেষ্ট হয়েছে তোর এই মহান হওয়া আর ত্যাগ করার নাটক। আমি তোকে কোনোদিনও বলিনি আমার জন্য তুই এসব কর। তোর জন্য করছিও না, আমার জন্য করছি, নিজের জন্য করছি। আর এই দিনটা আমার কাছে সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে খুশির মুহূর্ত আমার কাছে। তাই মন খুলে এনজয় করছি। জানিস কেন? কারণ তোর আর বীরের বিয়ে হলে আমি মুক্তি পাবো। আমার মুক্তির জন্য করছি আমি এসব। এই সব ঝামেলা থেকে দূরে যেতে চাই আমি, এত দুঃখ কষ্ট সবকিছুর থেকে, তোর থেকে, বীরের থেকে, তোর ঘৃণা থেকে, সবার থেকে দূরে যেতে চাই আমি। তাই করছি এসব। আর তুইও খুব খুশি থাকবি, কারণ এরপরে তোকে আমার মুখ আর কখনো দেখতে হবে না জ্যাসমিন। আমি অতটাও বোকা নই রে তনু, ঠিক যতটা তুই আমাকে ভাবছিস। কিন্তু তুই আমায় চিনতে পারিসনি। আমি সব বুঝতে পারছি যে তুই কি করছিস আর কেন করছিস। তুই এই সব কিছু করছিস তার কারণ তুই আজও বীরকে ভালোবাসিস।
সেই জন্য তুই আজও বীরের পেছনেই পড়ে আছিস, আজও তুই ওকে আমার থেকে কেড়ে নিতে চাইছিস, তার কারণ তুই ওকে ভালোবাসিস। বল ভালোবাসিস কিনা? ভালোবাসি আমি বীরকে। কিন্তু এটাও সত্যি যে ওকে আমি আমার জীবনে আর কখনো ফেরত আসতে দেবো না জ্যাসমিন। আর তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলেও আমি ওকে আর আমার জীবনে একসেপ্ট করতাম না, কারণ ও যে কষ্ট আমায় দিয়েছে সেটা কখনো দূর হবে না, কেউ দূর করতেও পারবে না। যাকে ছাড়, তুই এসব কখনো বুঝবি না, তার জন্য আরেকটু ম্যাচিওর হতে হবে তোকে। তুই তো এখনো তোর আর বীরের ভালোবাসাই বুঝিসনি, তাহলে এসব কি করে বুঝবি? যেদিন বুঝতে পারবি সেদিন তুই শুধু নিজেকে নয় জ্যাসমিন, বীরকেও ভালোবাসতে শুরু করবি।